বিগত 15-16 বছরে 17 বছরে অনেক অনৈতিক কাজ হয়েছে। আমার কিছু কথা আছে আজকে আমি বলবো। যেরকম 21শে পদক নিয়ে আমি যদি কথা বলি, বিগত দিনে 21শে পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল, 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। যে চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করব না, সবাই আমার সিনিয়র। তাকে 21শে পদক দেওয়া হয়েছে, কিন্তু শাবানা বুকে দেওয়া হয়নি, ববিতা আপাকে দেওয়া হয়নি, তারপরে শবনম ম্যাডামকে দেওয়া হয় না। তার অপরাধ সে পাকিস্তানে ছিল বিদায়, এটা তার অপরাধ। তো এই বিষয়গুলি আমাদের চোখের সামনে কিন্তু হয়েছে। কিন্তু আমাদের চলচ্চিত্রের এই যে আহ, আহ, আজকে অনুদানের কথা বলেন, মৌসুমী যখন ইনু সাহেব মন্ত্রী ছিলেন, উনি এখন কারাবন্দী, ওনার টাইমে অনুদানের জন্য আমি মৌসুমী আমরা একটা জমা দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে 2 থেকে 3-এর মধ্যেই কিন্তু আমাদের এই ইয়েটা কি বলে স্ক্রিপ্টটা অবস্থান করবে। তখন আমি যদি ভুল না করি 10টা ছবিকে অনুদান দেওয়া হয়েছিল। একটা সময় গিয়ে আমরা জানতে পারি যে 10 তো দূরের কথা, 12-র মধ্যেও নাই মৌসুমীর ইয়েটা। কিন্তু মৌসুমী কিন্তু এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেরনিগার বানিয়েছেন। পাওয়া উচিত ছিল, আমার স্ত্রী বলে কথা না, পাওয়া উচিত ছিল। আমার যদি সে যদি বন্ধু হতো, পাওয়া উচিত। আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির 2-1 জন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার 2-1 জন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন। আমি প্রচন্ড রকমের সাহসী, ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এবং কেস করেছে, সেই মামলাটা পর্যন্ত এই 2-1 জন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই, কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে, অনেকেই কিন্তু এখন কারাবন্দী, আমি নাম বলবো না, কারাবন্দী। মানুষের ভালো চাওয়াটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। কেউ খারাপ থাকুক, কেউ নষ্ট হয়ে যাক, সেই কাজগুলি কিন্তু আমরা ডেফিনেটলি আমরা চাই না। আমাদের মৌসুমী যখন শিল্পী সমিতি নির্বাচন করে, তখনও কিন্তু যারা অনেকেই সাফাই গায়, যারা এখনো 2-1 জন শিল্পী সমিতির পোস্টে আছে, তারা সাফাই গায়, তারাও তো আমাদের ক্যাবিনেট করতে দেয়নি। যাই হোক, আমি কিছুদিন আগেও আমি বলেছিলাম এই শিল্পী সমিতির সদস্য হিসাবে আর থাকতে চাই না, ভাল লাগে না। কারণ না যদি থাকি তা কেউ প্রশ্নও করবে না যে নির্বাচন করবেন কিনা, অমুক করবেন কিনা, তমুক করবেন কিনা। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে, আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে সম্ভবত। এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। কিন্তু আমি ওমর সানি কিন্তু বলিনি, বলছি যে আমি পোস্ট ডিলেট করব না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল? একজনও বলতে পারবেন না, একজনও বলতে পারবেন না। আমরা যারা সিনিয়র, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, আমরা কিন্তু ওই যে ওই মানে হেরফের করে 4-5টা ফুল গাড়ির মধ্যে অলওয়েজ রাখা, যে নিয়ে দাঁড়ায় থাকা, জুরি ভোটে নেন, অমুক ভোটে নেন, সেই কাজটা আমরা করি না ভাই। একটু দূরে আছি, বিজনেস করছি, কিন্তু বাট আমার 21 তারিখে আমার ছোট একটা রেস্টুরেন্ট, আমাকে যখন বলা হয়েছে আমি তখন সব কিছু ক্যান্সেল করে দিয়ে কিন্তু এই চলচ্চিত্রের মানুষ হিসাবে আমি এড়াই যেতে পারিনি, আমি চলে আসছি। বিগত দিনও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024-এ এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়। আমি বলছি না যে আমাকে বানায় ফেলানো, অমুক করেন, তোমার কোনো দরকার নেই। কিন্তু যাদেরকে আমি চিনি না, যাদের খাতিরের কারণে
মানে একজন সাংবাদিকতায় আওলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে, কেউ যদি কোনো সাংবাদিক জুনিয়র একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার, আমি তাদেরকে তিরস্কার করব। অনেকেই বলে আপনি কি চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন? না, আমি ব্যবসা করছি, বিগত দিনের এখন কিছু আশা করছি যে না, ভালো কিছু হবে। এবং এরকমও হয়েছে, আপনারা জানেন কি না, ইকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাস্ট করেছিল। আমি কেন আছি ওই ছবিটার জন্য, সেই প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে। হ্যাঁ, তো আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয়। শিল্পী আছে, যে যে দলই করুক না কেন তাদেরকে সম্মান দেওয়া উচিত, এবং সামনে এসে তারা সবাই আমরাই আমরা। আমি মনে করি সেন্সর বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায় ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা যারা আছেন সিনিয়র, সুচান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে, যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।